সেরা খেতায় শুয়ে তো আর লাখ টাকার স্বপ্ন দেখা যাবে না। আপনার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী ব্যয় করতে হবে। আমাদেরও সেই অবস্থা, আমরা যা করতে চাই তা হয় না, এটাই আমাদের বাস্তব জীবন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে বৃহস্পতিবার সকালবেলায় খিচুড়ি রান্না করেছিলাম, আর খিচুড়ি রান্নাটা খুব মজারই হয়েছিল। আমার বরের আবার এরকম নরম খিচুড়ি পছন্দ না, আমাদের জন্য খুব ভালো হয়েছিল। তারপর পরই রেডি হয়ে বের হয়ে পড়লাম একটা জিনিস কিনবো বলে। অনেক দিনের শখ করেছিলাম, কিন্তু শখটা ছিল আমার কাঠের, কিন্তু কাঠেরটা কেনার মানে সামর্থ্য এখন হয় নাই, কারণ আমার বাড়িতে যেহেতু কাঠ গাছ আছেই অনেক, সেহেতু আমি আপাতত চলার মতো একটা জিনিস কিনবো। আমার বড় আগের দিন দেখে এসেছে, দাম দর মিটিয়ে এসেছে। ওকে শুধু বলেছিলাম আমি একটু শখের জিনিস যেহেতু কিনবো, আমি সাথে যেয়ে কিনে আনবো, সেজন্য আনে নাই। ও কালকেই নিয়ে মানে আগের দিনই নিয়ে আসতে চেয়েছিল বুধবারে, কিন্তু আনে নাই। আমার জন্য রেখে দিয়ে এসেছিল যে ওকে সাথে করে নিয়ে যাবো। আর এই যে এগুলো সুরেক দেখছিলাম, সুরেকগুলো এত সুন্দর, আর এই যে এগুলো ক্যাবিনেটগুলোও অনেক সুন্দর। আর এই যে মানে এদেরই দোকান, দুইটা দোকান পাশাপাশি। আর এই যে এইটা পছন্দ করে এসেছিল, মাঝেরটার দাম আরও কম, আর এই যে এইটা, এই দুইটার দাম একই। আর আমার পছন্দ হয় এইটা। তো ওর আব্বু বলছিল এটার দাম অনেক, 8,000 টাকা হবে হয়তো। তো আমার মানে কি বলবো, আর যেটা পছন্দ করতেছি সেটার দাম বেশি, সেহেতু। আর এটারও খুব সুন্দর একটা মানে সুরেক, সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার বড় বলেছে পরবর্তীতে একটা কিনে দেবো তোমাকে। সুরেকে যেহেতু শুয়ে অনেক ময়লা পড়ে, সেজন্য এইটা কেনা খুবই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটাও সুন্দর, কিন্তু মানে লেটেস্ট মডেল হলে যে এইটা, কিন্তু লেটেস্ট মডেলেরটা কেনার অত টাকা নেই, যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি অনেক, যে এটা আমার বেশি পছন্দ হয়ে যায় খয়েরি কালারেরটা, কিন্তু ওইটার দাম অনেক। ওটা হচ্ছে একদম পুরা সিট ধরে নিতে হবে, মানে সেট ধরে, কিন্তু আমার কাছে অত টাকা নেই, সেহেতু এই যে এটাই নিতে হলো বাধ্য হয়ে। আমার যেহেতু আপাতত চালাবো, সেই জন্য আমাদের মানে বাসা বাড়িতে যেহেতু সোফা সেট নেই, সেজন্য হালকা দামেরই একটা কিনে নিলাম, মানে আপাতত চলার মতো করলাম। আর এই ভাইয়াটার সাথে আমি কথা বলছিলাম যে আমার কাঠের জিনিস পছন্দ, এটা তো আমার মনই উঠছে না, কি করব এখন। আমি বরকে বলেছিলাম, বর এখন এনে দিয়েছে, আর কিছুই করার নেই, যেহেতু কিনেই ফেলেছি, আর বলে কয়ে লাভ নেই। তো আমার রুমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল, আমিও একটু সহায়তা করছিলাম, দরজা খুলে দিলাম, তারপরে এনে এই যে ডাইনিং স্পেসের মধ্যে রেখে দিল। তারপর ভাইয়াটা চলে গেল, রিক্সাওয়ালা ভাই। তারপরে আমরা এই যে মানে মেয়েটা উঠে বসছে, তারপর জায়গা মতো এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম এইখানটায়। মানে এখানটায় একটা সুন্দর একটা জিনিস করেছিলাম সুপার মতোই, ওইখানে বসে বসে থাকতে থাকতে কি মনে হয় বললাম যে একটা সুপা কিনে দেও। তো ওর আব্বুও কিনে দিল একটা, আপাতত চলার মতো। গরিবের স্বপ্ন তো কোটি টাকার স্বপ্ন দেখে লাভ নাই, যেটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ব্যয় করতে হবে আমাদের। তো আমাদের তো হিসেব করে চলতে হয়, মাসের টাকা মাসে খরচা করে, মানে আগেই খরচা করে লাভ নেই, পুরো মাসটা তো চালাতে হবে। সেজন্য আমরা অল্প টাকার মধ্যেই একটা জিনিস কিনলাম, যেহেতু বসার সুবিধার্থে টিভি দেখার, এইখানে বসে আমরা মানে চা খাই, মানে যত রকমের নাস্তা পানি সব কিছু এখানে খাই। আর আমার বরটা যে বিকেলের দিকে যে এগুলো কিনে এনেছে টেবিলের প্রকার কাপড়টা অনেক সফট আর নরম, কাপড়ের মতোই। আর এটার ভিডিও করলাম। আর এই যে আমার টি টেবিলটা আমার নিজে বিকেলে দুপুর পরে আমাদের এখানে রোদ আসে, তো রোদের সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, এটা মানে আমার বর এনে পারলো। তো এদিকে আমরা ওইখানে বসে একটু ড্রাগন কেটে খেলাম। তো আমরা এখানে কিন্তু নাস্তা খাই, ভাতও খাই সময়তে, অনেক ভালোই লাগে এখানে বসে খেতে। আমাদের মানে ডাইনিং টেবিল আছে, সেখানে খাওয়া হয় না, এখানেই খাওয়া হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রাগনটা। আর আমার বর খাচ্ছিল, এই যে চলেই যাবে, তাড়াহুড়ো করছিল দেখে এভাবেই কেটে